গল্পের নাম ভালোবাসার শেষ চিঠি। গল্প শুনে কেউ কাঁদবেন না। ভালোবাসা মানে শুধু হাতে হাত রাখা নয়, একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখা নয়। ভালোবাসা মানে ত্যাগ, মানে আত্মসমর্পণ। কিছু কিছু ভালোবাসা থাকে যা শেষ পর্যন্ত একসঙ্গে থাকার সুযোগ পায় না, কিন্তু তবুও সে ভালোবাসা মরে না, থেকে যায় চিরদিনের মতো। কেউ কাউকে ভুলতে পারে না, শুধু দূরত্বের বেড়াজালে বন্দী হয়ে যায় দুজন মানুষ। আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে ছিল ভালোবাসা, ছিল প্রতিজ্ঞা, ছিল অশ্রু, কিন্তু ছিল না সুখের পরিণতি। ভালোবাসার জন্য জীবন দিয়ে দেওয়া এক ছেলেটির গল্প যে হারিয়ে গেল, আর এক মেয়ের গল্প যে সারা জীবন বুকের মাঝে একটা চিঠি লুকিয়ে রাখলো। গল্পটি শুরু করা যাক। ফেব্রুয়ারির শেষ বিকেল, হালকা বাতাস বইছে, কিন্তু আশিকের মনে যেন ঝড় চলছে। হাতে ধরা মোবাইল স্ক্রিনে প্রিয়াঙ্কার শেষ মেসেজটা জ্বলজ্বল করছে। তুমি ভালো থেকো, আর আমায় ভুলে যেও। আমি তোমার যোগ্য নই। একবার, দুবার, তিনবার, অসংখ্যবার পরেও বিশ্বাস করতে পারছে না আশিক। প্রিয়াঙ্কা কেন এমন বলবে? এত বছর ধরে যার সঙ্গে এক মুহূর্ত দূরে থাকতে পারেনি, সে হঠাৎ এতটা নিষ্ঠুর হয়ে গেল কেন? প্রেমের শুরু সেই সোনালি দিক। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই দেখা হয়েছিল তাদের। ক্লাসে ঢোকার সময় আচমকা ধাক্কা লেগেছিল দুজনের। প্রিয়াঙ্কার হাত থেকে খাতাটা পড়ে গিয়েছিল মাটিতে। সরি, প্রিয়াঙ্কা বলেছিল লজ্জায়। আশিক মুচকি হেসে বলেছিল, তোমার হাত থেকে পড়লো, অথচ আমি সরি বলবো না? প্রিয়াঙ্কা একটু অবাক হয়েছিল। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগলো। আশিক ছিল হাসি খুশি, প্রাণোচ্ছল, আর প্রিয়াঙ্কা ছিল একটু চুপচাপ স্বভাবের। কিন্তু এই দুই বিপরীত মেরুর মানুষ একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। একদিন বিকেলে ক্যাম্পাসের গাছতলায় বসে প্রিয়াঙ্কা বলেছিল, আশিক, তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? আমি? কখনো না। কেন? আশিক একটু হেসে বলেছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি, প্রিয়াঙ্কা। সেদিন প্রিয়াঙ্কার চোখে অশ্রু ছিল, কিন্তু সে কান্না ছিল সুখের। ভালোবাসার মাঝে কালো মেঘ। আশিক ভাবত তারা সারা জীবন একসঙ্গে থাকবে, কিন্তু হঠাৎ করেই যেন সব বদলে যেতে লাগলো। প্রিয়াঙ্কা দূরে সরে যেতে লাগলো। ফোন ধরতে দেরি করে, মেসেজের রিপ্লাই আসে ঘন্টার পর ঘন্টা পরে। আশিক বুঝতে পারছিল কিছু একটা ঘটছে। একদিন সে সরাসরি জিজ্ঞেস করলো, প্রিয়াঙ্কা, তুমি কি আমাকে আর ভালোবাসো না? প্রিয়াঙ্কা মাথা নিচু করে বলল, ভালোবাসি, কিন্তু আমাদের একসঙ্গে থাকা হবে না আশিক। আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি। আশিক অবাক হয়ে বলল, কিন্তু কেন? প্রিয়াঙ্কা কিছু বলল না, শুধু চলে গেল। আশিকের অনুসন্ধান, সত্যের মুখোমুখি হওয়া। আশিক কিছুতেই বুঝতে পারছিল না কেন প্রিয়াঙ্কা এমন করলো। অনেক খোঁজ খবর নেওয়ার পর সে যা জানলো, তাতে তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। প্রিয়াঙ্কার বাবা তাকে জোর করে বিয়ে দিচ্ছেন এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে। প্রিয়াঙ্কা প্রথমে রাজি হয়নি, কিন্তু যখন তাকে বলা হলো, তোমার কারণে যদি তোমার বাবার কিছু হয়ে যায়, তখন সে নিরুপায় হয়ে যায়। প্রিয়াঙ্কা তাই আশিকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, কিন্তু তার হৃদয় এখনো আশিকেরই ছিল। শেষ দেখা, শেষ বিদায়। প্রিয়াঙ্কার বিয়ের দিন। শহরের এক কোণায় একা দাঁড়িয়ে ছিল আশিক। চারদিকে আলো, গান বাজনা, উৎসবের আমেজ, কিন্তু তার মনে ছিল শুধুই অন্ধকার। সে একবার শেষবারের মতো দেখতে গিয়েছিল প্রিয়াঙ্কাকে। জানালার নিচে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকলো, প্রিয়াঙ্কা, প্লিজ একবার এসো। প্রিয়াঙ্কা জানালার পর্দা সরিয়ে তাকালো। আশিক, প্লিজ চলে যাও। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি কষ্ট নিয়ে বাঁচতে পারবো না, প্রিয়াঙ্কা।
তুমি কি একটু ভালোবাসো না আমাকে? প্রিয়াঙ্কার চোখ দিয়ে টুপটুপ করে জল পড়তে লাগলো। ভালোবাসি আশিক, কিন্তু ভালোবাসলেই কি সব পাওয়া যায়? এই ছিল তাদের শেষ কথা, শেষ পরিণতি, ভালোবাসার শেষ চিঠি। প্রিয়াঙ্কার বিয়ের কিছুদিন পর এক সন্ধ্যায় এক বন্ধুর মাধ্যমে প্রিয়াঙ্কার কাছে একটা চিঠি পৌঁছালো। ভালো থেকো প্রিয়াঙ্কা, আমি জানি আমাদের কপালে একসঙ্গে থাকা ছিল না, কিন্তু বিশ্বাস করো আমি কখনো কাউকে তোমার মতো ভালোবাসতে পারবো না। হয়তো অন্য কোথাও, অন্য কোনো জন্মে আমরা আবার এক হব। প্রিয়াঙ্কার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানতো এই প্রেম সত্যিকারের ছিল, কিন্তু কিছু প্রেম কখনো পূর্ণতা পায় না। আর আশিক, সে হারিয়ে গিয়েছিল এক ব্যস্ত শহরের রাস্তায়। কেউ জানে না সে কোথায়, কেমন আছে। কিন্তু তার শেষ চিঠিটা বুকে চেপে রেখে প্রিয়াঙ্কা জানতো সে কখনো আশিককে ভুলতে পারবে না। ভালোবাসা শেষ হয় না, শুধু হারিয়ে যায়। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করে দিলাম। আরো নতুন নতুন গল্প পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।